নার্ভাস 90-তে ব্যাট করছেন বাংলাদেশ ইমার্জিং দলের ওপেনার আশিকুর রহমান শিবলি। তবে তাকে দেখে বোঝার উপায় নাই। চট্টগ্রামে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 4 দিনের ম্যাচের প্রথম দিন শিবলি খেলেছেন ভয়ডরহীন ক্রিকেটটাই। ব্যক্তিগত 98 রান থেকে সেঞ্চুরিতে পৌঁছেছেন দাপট দেখিয়ে, ছক্কা হাঁকিয়ে। প্রতিপক্ষের সামনে অজেয় শিবলি এরপর মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাতে লুটিয়ে পড়েছেন সিজদায়। প্রোটিয়াদের বিপক্ষে পুরো ইনিংস জুড়ে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন শিবলি। 16 এবং 1 ছক্কায় সেঞ্চুরি বাগিয়ে নিয়েছেন। তবে বড় করতে পারেননি নিজের ইনিংস। দুর্ভাগা শিবলি রান আউটে কাটা পড়ে মাঠ ছেড়েছেন 104 রান করে। তবে নিজের ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশকে বড় রান সংগ্রহের ভিতটা ঠিকই গড়ে দিয়ে গেছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে 4 দিনের ম্যাচ খেলতে নেমে যেন প্রপার টেস্ট ব্যাটারি হয়ে গেছেন শিবলির ওপেনিং পার্টনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। উইকেটে থিতু হয়ে এরপর হাত খুলে খেলা শুরু করেন রিজওয়ান। রানের খাতা খুলেছেন ঠিক এই শটটা দিয়ে। কনফিডেন্স পেয়ে 2 স্লিপের মাঝখান দিয়ে চিকি শটেও আদায় করে নিয়েছেন বাউন্ডারি। 3 বাউন্ডারিতে করেছেন মোট 12 রান। এরপর উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি রিজওয়ান। এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরই মধ্য দিয়ে ভাঙে 59 রানের ওপেনিং পার্টনারশিপ। তখনও এক পাশ আগলে রেখে খেলে যাচ্ছিলেন শিবলি। এরপর উইকেটে থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি আইস মোল্লা। 53 বল খেলে করেছেন 24 রান। 129 রানে 2 উইকেট হারানো বাংলাদেশকে এরপর ম্যাচে টিকিয়ে রেখেছেন ক্যাপ্টেন শাহাদাত হোসেন দীপু। অপরাজিত থেকে দিন শেষ করেছেন 42 রানে। শেষ দিকে দীপুকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইকেটকিপার ব্যাটার প্রীতম কুমার। তবে এদিন হতাশ করেছেন দলটার স্টার ব্যাটার আরিফুল ইসলাম। 9 বলে 3 রান করেই বিদায় নিতে হয়েছে আরিফুলকে। দ্বিতীয় দিনের প্রথম 2টা সেশন ব্যাট হাতে নিজেদের করে নিতে পারলে প্রোটিয়াদের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারবে বাংলাদেশ। তাই দায়িত্ব নিয়েই দ্বিতীয় দিনের শুরুটা করতে হবে দীপু এবং প্রীতমকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।